মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি তার সুদীর্ঘ লন্ডন সফর থেকে ফিরে এসেছেন। তিনি লন্ডনে গিয়েছিলেন মূলত সাংগঠনিক কর্মে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক, অবশ্যই এটা অনানুষ্ঠানিক বৈঠক, দীর্ঘ বৈঠক, এবং সে বৈঠক সম্পর্কে আমরা কিছু জানি না। তবে সেখানে তিনি গিয়েছেন। বাংলাদেশে বসে আমরা যে সকল আলোচনা করেছি তার পাদপীঠ হলো, প্রেক্ষাপট হলো বা অন্তর্নিহিত তাৎপর্য হলো যে সামনে বিএনপি রাজনীতি কিভাবে চলবে এবং বিএনপির যে অতি গুরুত্বপূর্ণ যে পদটি, মহাসচিবের পদ, এটি জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব রাখবেন কি রাখবেন না, তিনি থাকবেন কি থাকবেন না, অথবা উল্টো দিকে যদি বলি তাকে রাখা হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। দ্বিতীয়ত, প্রথম যেভাবে মনে করা হয়েছিল যে এই সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিবে, তারপর তারা চলে যাবে। তারপর আবার ভাবা হয়েছিল যে ঠিক আছে, এই সরকার যদি সবকিছু ভালো করে, থাকুক না, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, তারা সুন্দর মতো সবকিছু চালাক এবং একটা স্ট্যাবল অবস্থা যখন হবে তখন যেটিকে মির্জা ফখরুল যৌক্তিক সময় বলতেন, তারপরে তারা নির্বাচনে চলে যাবে এবং নির্বাচনে সংগতিকরণে বিএনপি আসবে। কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পর্দার আড়ালে এমন কিছু চক্রান্ত হচ্ছে এবং ক্ষমতার চেয়ার থেকে এমন সব কর্মকাণ্ড হচ্ছে, এমন সব নিয়োগ হচ্ছে, এমন সব বদলি হচ্ছে, যাতে কিনা বিএনপি আতঙ্কিত হয়ে পড়ছে যে এই সরকার হয়তো একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দ্বিতীয়ত, বিএনপি তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে গিয়ে এই প্রথম ইতিহাসের একটা সন্ধিক্ষণে পড়েছে। গত সেই 2009 থেকে 2014 পর্যন্ত তাদের এক ধরনের ট্রেন্ড ছিল। তখন বিরোধী দল, সংসদে বিরোধী দল এবং সংসদে বিরোধী দল হওয়া সত্ত্বেও বিএনপির এমপি, মন্ত্রী, নেতাদের একটা যথেষ্ট গুরুত্ব ছিল আপ টু 2014। কিন্তু 2014 পরে এটা ধীরে 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 এমন একটা পর্যায়ে চলে আসে যা কিনা 2024 সনে এসে সেই সেপ্টেম্বর, জুন, জুলাই, তো জুলাই, এপ্রিল, মে, জুন পর্যন্ত ধরেন, জুলাইতে তো আন্দোলন চাঙ্গা, এখানে জুলুম দিয়ে, অত্যাচার দিয়ে, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে রীতিমতো এমন ভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল যে এরা আবার নতুন করে দাঁড়াবে, রাজনৈতিক নেতৃত্ব দেবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে, তারেক রহমানকে আন্দোলন করে বাংলাদেশে নিয়ে আসবে, বেগম জিয়াকে জেল থেকে বের করবে। এই জিনিসগুলো কল্পনার মধ্যে ছিল না। একই কথা জামাতের ক্ষেত্র। জামাতের গোলাম আজম সাহেবের মৃত্যু হলো, অনেকে চিন্তা করেছিল যে সাইদুদ্দিন সাহেবের যেদিন মৃত্যু হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর কারণ হলো সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছে, সেই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে যে বিশাল আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে সামাল দিতে গিয়ে আওয়ামী লীগের মানে জান প্রায় যায় যায় অবস্থা। তো পরবর্তীতে জামাতের প্রতি জুলুম এবং নির্যাতন করে 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 জামাতকে এতটা অবদমিত করে ফেলা হয়েছে যে জনাব দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা গেলেন তখন সরকার যেভাবে চেয়েছে ওভাবেই লাশ দাফন হয়েছে, এমনকি তার কবরের কাছে লোকজনকে যেতে দেওয়া হয়নি। তো এই ছিল সরকারের ক্ষমতা। তো পরিবর্তিত পরিস্থিতিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এলেন, সবাই ধরে নিয়েছিলেন যে এই সরকারটি হবে লতিফুর রহমান সরকারের মতো অতীতের, এই সরকারটি হবে হাবিবুর রহমান সরকারের মতো, এই সরকারটি হবে জাস্টিস শাহাবুদ্দিন সরকারের মতো, সেনাবাহিনী সারা বাংলাদেশের টহল দিবে, বাঘে মহিষে একসাথে পানি খাবে। এবং এখানে অতিরিক্ত 111-এর সময় সরকার যেটা ভীতির সৃষ্টি তৈরি করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেভাবে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে সরকার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করে ফেলবে। কিন্তু দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, সবকিছু হলো, কিন্তু এই একটা জিনিসও এক্সপেক্টেড হলো না। অর্থাৎ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভয় পালিয়ে গেলেন, তারা বাংলাদেশে তাদের ধনসম্পদ যা ছিল নিরাপদে নিয়ে গেলেন, বাংলাদেশের ভিতরে যারা থাকার তারা থাকলেন, অনেকে সব জায়গাতে আত্মীয় স্বজন মিল মহব্বত করে ফেলেছেন বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এমনকি সরকারের সঙ্গে। ফলে এখানের রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে যা হয়, প্রতিপক্ষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আওয়ামী লীগের হয়নি, বরং আওয়ামী লীগ এখন অতীতের যে কোনো সময়ের চাইতে, মানে গত 10 বছরের যে কোনো সময়ের চাইতে নিরাপদে আছে। অর্থাৎ এখন তাদের প্রতি পাবলিক সেন্টিমেন্ট গ্রো করেছে, অনেকে অনেক কাজ করছেন, অনেকে অনেক কথা বলছেন, যা কিনা আলটিমেটলি তাদের প্রতি সহানুভূতি তৈরি করে ফেলেছে। আর অন্যদিকে যেটি হচ্ছে, অপ্রত্যাশিতভাবে বিএনপির নেতাকর্মীরা যে স্বাধীনতার সুফল পেয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, এটাকে দলের চপলমতি তরুণ, এরপরে দলের মধ্যে যে সকল দুর্নীতিবাজ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, মন্দ লোক রয়েছে, তারা এটাকে এমন ভাবে
ব্যবহার করার চেষ্টা করেছে, ফলে প্রতিটি জনপদে এখন বিএনপির দুর্নাম এবং বদনামের শেষ নেই। দল প্রাণান্ত চেষ্টা করছে, জনাব তারেক রহমান সাহেব দলের বড় বড় নেতাকে বহিষ্কার করার চেষ্টা করেছেন, শোকজ করার চেষ্টা করেছেন, অনেক কমিটি বাতিল করেছেন, কিন্তু যেই লাউ সেই কদু। এমনকি তার খুব প্রিয়জন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি চট্টগ্রামে গেলেন এবং সেই বহরের মধ্যে দেখা গেল এসএলএম এর গাড়ি ঢুকে গেছে, এবং এটা যখন জানাজানি হলো সিসির পড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে তাকে শোকজ করলেন। এরপর আরো বড় বড় পর্যায়ের কয়েকজন নেতা তারা এলাকাতে গেছেন, মোটরসাইকেল মহড়া করেছেন। অর্থাৎ যা হয়, ধরুন আওয়ামী লীগের বা বিএনপির বড় বড় যারা নেতা রয়েছেন তাদের অনেক হাজার হাজার নেতাকর্মী থাকে, তো যখনই তিনি এলাকাতে যান এরকম শত শত মোটরসাইকেল চলে আসে তাকে রিসিভ করার জন্য, এটা ট্র্যাডিশন। তো এটা এই সময়তে যেন না হয়, বিএনপি সেটা চেষ্টা করেছে। যে সকল নেতা এলাকাতে গিয়ে বড় সমাবেশ করেছেন, এরকম শোডাউন করেছেন, গেট ঠেট করেছেন, তাদেরকেও কিন্তু শোকজ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অকাজ যেটা হয়েছে, গার্মেন্টসগুলোতে, শিল্প কলকারখানাগুলোতে, মার্কেটগুলোতে বদনাম ছড়িয়ে পড়েছে যে বিএনপির লোকজন এই আওয়ামী লীগের জমানার চাইতে বেশি করে চাঁদা আদায় করছে, এবং বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে একটা ভাগাভাগি হয়ে গেছে, যেই লাউ সেই কদু। তারা ক্ষমতায় যায়নি, ক্ষমতা পায়নি, এর মধ্যেই এই অবস্থা হয়ে গেল। যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে?